আজকে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশনের পার্টটা স্টার্ট করব। তার ফার্স্ট পার্ট হচ্ছে ডট প্রোডাক্ট অর স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ব্যাপারটা কি দেখো, ফার্স্ট অফ অল এখানে দুটো ভেক্টর কোয়ান্টিটি নেওয়া হয়েছে, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। থিটা ইজ দ্য ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল। ডট প্রোডাক্টের মেন যে এমটা সেটা হচ্ছে, সাপোজ ধরো দুটো ভেক্টর কোয়ান্টিটি দেওয়া আছে, যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে ওই ভেক্টরের ডাইরেকশানে সেকেন্ড যে ভেক্টর কোয়ান্টিটি আছে সেই ভেক্টর কোয়ান্টিটির কম্পোনেন্টের প্রোডাক্ট, কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন। তো এই অপারেশনটা কীভাবে করা যেতে পারে, সাপোজ ধরো আমার মনে হলো যে আমি এ ভেক্টরের মড ভ্যালু মানে ম্যাগনিটিউডের সাথে বি ভেক্টরের কম্পোনেন্ট, বি ভেক্টরের কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং ভেক্টর এ, দ্যাট ইজ মড বি কস থিটা, সেটাকে মাল্টিপ্লাই করব। দেন উই ক্যান গেট মড এ, দ্যাট ইজ ভ্যালু অফ ভেক্টর এ or magnitude of vector A multiplied by mod B cos theta, which is the component of vector B along the direction of vector A. Suppose you are given two vectors A and B which have intermediate angle theta, then A dot B is equal to mod A mod B cos theta. In fact, it is the product of magnitude of a vector with the component of the other vector along it, as in this case magnitude of vector A is mod A and the component of vector B along vector A is mod B cos theta. So their product is mod A into mod B into cos theta, which is A dot B. এবার এই ভেক্টর যে দুটো নিয়েছি আমরা, ভেক্টর A and ভেক্টর B, অ্যালং এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস, ওদের তিনটে কম্পোনেন্ট নেওয়া হয়েছে, ইমাজিনারি কম্পোনেন্টস। সেই কম্পোনেন্টগুলো হচ্ছে ভেক্টর এর যেরকম নেওয়া হয়েছে এ এক্স, এ ওয়াই অ্যান্ড এ জেড, অ্যান্ড ফর দ্যাট ভেরি রিজন ভেক্টর এ ইজ রিটেন অ্যাজ আই ক্যাপ এ এক্স প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড। সিমিলারলি ভেক্টর বিরও এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসে তিনটে আরবিটারি ইন্টারসেপ্ট বি এক্স, বি ওয়াই, বি জেড ধরা হয়েছে, সেই রকমভাবে আই ক্যাপ বি এক্স প্লাস জে ক্যাপ বি ওয়াই প্লাস কে ক্যাপ বি জেড। নিশ্চয়ই মনে আছে, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস রেসপেক্টিভলি। টু গেট দেয়ার ডট প্রোডাক্ট উই হ্যাভ টু চেক দ্য ডট প্রোডাক্ট অফ দেয়ার ইউনিট ভেক্টরস। দেখো, যখন তোমাকে এদেরকে মাল্টিপ্লাই করতে হবে, ডট প্রোডাক্ট করতে হবে, যে কোনো মাল্টিপ্লিকেশনের মতনই এক্ষেত্রেও তাই, তোমাকে ফার্স্টে এইটার সঙ্গে এইটা, মানে এর ফার্স্ট টার্মের সঙ্গে এর ফার্স্ট টার্মকে ধরো তুমি মাল্টিপ্লাই করলে, তারপর এর ফার্স্ট টার্মের সঙ্গে সেকেন্ড টার্মকে করলে, তারপর ফার্স্ট টার্মের সঙ্গে থার্ড টার্মকে করলে, আবার এই সেকেন্ড টার্মের সঙ্গে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মের সঙ্গে সেকেন্ড টার্ম, এইভাবে মাল্টিপ্লিকেশন প্রসেসটা যাবে। তো এটা করার জন্য দেখো, ফার্স্টে যেই জায়গাটাতে সমস্যা হতে পারে সেটা হচ্ছে, এই মনে করো আই ক্যাপ এ এক্স, তার মধ্যে এ এক্সটা তো জাস্ট একটা ভ্যালু, স্কেলার, আর আই ক্যাপ যেটা সেটা হচ্ছে ইউনিট ভেক্টর যার মধ্যে ডাইরেকশন পার্টটা রয়েছে। তো তাহলে পরে প্রোডাকশান, যখন তুমি এদের দুজনের প্রোডাক্ট করবে তখন কিন্তু সেক্ষেত্রে তোমাকে আগে চেক করে নিতে হবে যে ওই ডাইরেকশনগুলো মানে ইউনিট ভেক্টরসগুলোর মধ্যে ডট প্রোডাক্ট কীরকম ফর্ম পাবে। ধরো আমি এখানে ফার্স্টে আই ক্যাপ ডট আই ক্যাপ করছি, তাহলে অ্যাকর্ডিং টু দিস এক্সপ্রেশন, that is mod A into mod B into cos theta, we can arrange I cap dot I cap as mod I cap into mod I cap into cos of angle 0 degree. কেন?
কারণ আই ক্যাপের সঙ্গে আই ক্যাপের অ্যাঙ্গেল, আই ক্যাপ বলতে এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, সেরকমই আবার আই ক্যাপ যদি আমি আরেকটা সেকেন্ড আই ক্যাপ এখানে নিই, ব্যাপারটা সেই একই হবে, কোলিনিয়ার। ঠিক আছে, আই ক্যাপও যা, আমি যদি একটা সেকেন্ড আই ক্যাপ নিই, সেই দুটো একই, আলাদা কিছু না। তো যার জন্য ওদের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো সেই জন্য মড আই ক্যাপ কস অফ অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড জানো 1, তো যার জন্য এটা 1, এটাও 1, cos 0 মানে 1, সো উই গেট 1। তো এখান থেকে তাহলে কি বুঝলাম, সেটা হচ্ছে যদি দুটো সিমিলার ইউনিট ভেক্টরসের মধ্যে ডট প্রোডাক্ট করি, দেন উই ক্যান গেট 1। সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ, এইগুলোর ভ্যালুও আমরা 1ই পাবো। সমস্যা হবে যখন ডিসসিমিলার ইউনিট ভেক্টরসে আমরা যাব। যেমন ধরো এখানে আই ক্যাপ ডট জে ক্যাপ করা হয়েছে, তাহলে মড আই ক্যাপ মড জে ক্যাপ cos 90। কেন cos 90? দেখুন আই ক্যাপ আর জে ক্যাপের ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, দ্যাট ইজ দ্য ইউনিট ভেক্টরস আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ আর অর্থোগোনাল, দ্যাট ইজ দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তো ঠিক সেরকমভাবে যার জন্য cos 90 0 মানে তাহলে টোটালটা 0 হয়ে গেল। ঠিক সেরকম ডিসসিমিলার যদি আমি জে ক্যাপ ডট কে ক্যাপ নিই তাহলেও 0 পাবো, কে ক্যাপ ডট আই ক্যাপ যদি নিই তাহলেও 0 পাবো। তাহলে দেখো খেয়াল করে, যদি এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ আমাকে 1 দেবে, অর্থাৎ শুধু এক্স ইন্টু বিএক্স হবে। কিন্তু যখনই আমি এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করতে যাব, তখনই কিন্তু আই ক্যাপ ডট জে ক্যাপের থেকে আমি 0 পাবো, অর্থাৎ এই দুজনের প্রোডাক্টের কোনো ভ্যালু থাকলো না। ঠিক সেরকমভাবে এটার সঙ্গে এটাকে যখন করতে যাব তখনও 0 পাবো। আবার ধরো এই সেকেন্ড টার্ম যেটা আছে জে ক্যাপ ডিএ, তার সঙ্গে যদি আমি ফার্স্ট টার্মের যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে আবার 0 আসবে, তাহলে শুধুমাত্র এইটার সঙ্গে এটার প্রোডাক্টটাই নন 0 পাবো। আবার ঠিক সেরকমভাবে এটার সঙ্গে এটার করতে গেলে আবার আমি 0 পাবো। অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে সেটা হচ্ছে আই ক্যাপের কোএফিসিয়েন্টের সঙ্গে আই ক্যাপের কোএফিসিয়েন্টেরই ডট প্রোডাক্টের ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ঠিক আছে, তো যার জন্য এখানে এ ডট বি ইজ ইকুয়াল টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। একটা জিনিস খেয়াল করে দেখো, যে ফাইনাল আউটকাম টোটালটা আমরা পেলাম, এখানে কোথাও কিন্তু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো কিছু থাকছে না, তার মানে শুধু স্কেলার পেলাম, মানে জাস্ট ভ্যালু পেলাম। ওই জন্য অ্যাজ দ্য ফাইনাল আউটকাম অফ দ্য ডট প্রোডাক্ট হ্যাজ অনলি ম্যাগনিটিউড নট ডাইরেকশন, ইট ইজ আ স্কেলার অ্যান্ড দ্য নেচার অফ দ্য প্রোডাক্ট ইজ কল্ড অ্যাজ স্কেলার প্রোডাক্ট। ওই জন্য ডট প্রোডাক্টের আর একটা নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। তোমরা ক্লাস 9এও পড়েছিলে বা 10এও হয়তো দেখেছিলে, যেরকম ধরো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যে ডট প্রোডাক্ট সেটা হচ্ছে ওয়ার্ক ডান। এবার দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর কোয়ান্টিটি, বাট যখন ওদের আমি ডট প্রোডাক্ট করছি, অর্থাৎ ওদের যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি দ্যাট ইজ ওয়ার্ক ডান, ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। ওয়ার্ক ডান ও স্কেলার কোয়ান্টিটি, ওয়ার্ক ডান মানে কাইন্ড অফ এনার্জি, তো যে কোনো এনার্জিও তার মানে স্কেলার কোয়ান্টিটি। এখানে দেখো একটা এক্সাম্পল করে দেওয়া হয়েছে, given vector p is equal to 4 I cap minus 3 j cap plus k cap and q is equal to minus I cap plus 2 j cap minus 5 I cap minus 5 k cap, find vector p dot vector q। তাহলে কিভাবে ডট প্রোডাক্ট করতে হবে, যেটা একটু আগে আমি দেখালাম। আই ক্যাপের কোএফিসিয়েন্ট এখানে কত আছে 4, এখানে আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত আছে -1, তাহলে 4 ইন্টু -1 দ্যাট ইজ -4। আবার এখানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট -3, এখানে জে ক্যাপের কোএফিসিয়েন্ট +2, তাহলে -3 ইন্টু +2 দ্যাট ইজ -6। ঠিক সেরকমভাবে এখানে কে ক্যাপের কোএফিসিয়েন্ট 1, এখানে কে ক্যাপের কোএফিসিয়েন্ট -5, দ্যাট ইজ 1 ইন্টু -5, সো উই গেট -15 ইউনিটস। নিউমেরিক্যাল সলভ করার সময় যদি দেখো ভেক্টরগুলোতে কোনো ইউনিট লেখা নেই, এবার আনসারে কিন্তু ইউনিটসটা কিন্তু মেনশন করবে। এবার নিচে একটা নিউমেরিক্যাল দেয়া আছে, বাই অ্যাপ্লাইং আ ফোর্স এফ ভেক্টর অ্যান অবজেক্ট আন্ডারগোজ আ ডিসপ্লেসমেন্ট অফ ভেক্টর এস দ্যাট ইজ 2 I cap প্লাস 4 j cap প্লাস k cap মিটার, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান। বুঝতেই পারছো কীভাবে করতে হবে, এটা নিজেরা করো, করে দেখো কত আসছে। নাও উই আর মুভিং টু দ্য অ্যাপ্লিকেশন পার্ট অফ দ্য ডট প্রোডাক্ট। ফার্স্টের যে পার্টটা আছে বলছে টু ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ আ ভেক্টর অ্যালং আদার। সাপোজ ধর এখানে দুটো ভেক্টর তোমাকে দিয়েছে, ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল হচ্ছে থিটা,
তাহলে ভেক্টর এর যদি আমি বি এর ডাইরেকশানে কম্পোনেন্ট আনতে চাই তাহলে কী হবে, মড এ কস থিটা, তখন অ্যাঙ্গেলের করেসপন্ডিং পার্ট কোসাইন হয়। আবার ভেক্টর বি যদি হয় তাহলে এই ডাইরেকশানে তাহলে কম্পোনেন্ট কী হবে, মড বি কস থিটা। ঠিক আছে, তাহলে কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং ভেক্টর বি, কম্পোনেন্ট অফ ভেক্টর এ অ্যালং ভেক্টর বি উইচ ইজ মড এ কস থিটা। তাহলে মড এ কস থিটা কী করে পাবো, মড এ কস থিটা কী করে পাবো না এ ডট বি বাই মড বি, এ ডট বি বাই মড বি। ঠিক সেরকমভাবে কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং ভেক্টর এ, কম্পোনেন্ট অফ ভেক্টর বি অ্যালং ভেক্টর এ which is mod b cos theta. So we can get the mod b cos theta by dividing a dot b by mod a, by dividing a dot b by mod a. ঠিক আছে, তাহলে একটা জিনিস বুঝতে পারলে যে কোনো ধরো সাপোজ ইউ আর গিভিং টু ভেক্টর কোয়ান্টিটিস অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রজেকশন, এটাকে প্রজেকশন কম্পোনেন্টকে কিন্তু প্রজেকশনও বলা যেতে পারে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রজেকশন অর দ্য কম্পোনেন্ট অফ ওয়ান অফ দেম অ্যালং দ্য আদার। তাহলে তোমায় কী করতে হবে, দুটোকে ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্ট করে নিয়ে অ্যালং যার কথা বলবে, অ্যালং যদি ভেক্টর এ বলে তাহলে ভেক্টর এর মড দিয়ে ডিভাইড করতে হবে, অ্যালং যদি ভেক্টর বি বলে তাহলে ভেক্টর বি মড দিয়ে ডিভাইড করতে হবে। আর কি অ্যাপ্লিকেশন আছে টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ইট ইজ সো সিম্পল, a dot b is equal to mod a mod b cos theta, so we get cos theta is equal to a dot b by mod a mod b। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স, এখানেও ঠিক তাই। যদি দেখো কোনো একটা নন ট্রিগোনোমেট্রিক্যাল ভ্যালু আসছে তাহলে ওর আনসার তুমি অ্যাঙ্গেলটা কত আসছে লিখে দিতে পারবে। ঠিক আছে, ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও যেটা তুমি পাবে তার করেসপন্ডিং অ্যাঙ্গেলটা তুমি ওখান থেকে লিখে দিতে পারবে। এবার যদি দেখো যে আননোন কোনো একটা ভ্যালু এসছে কম্পিটিটিভ এক্সামে, বা ধরো সিবিএসসি বোর্ডের কথাও বলতে পারি, যেহেতু সিবিএসসি বোর্ডে অ্যাট প্রেজেন্ট মোমেন্ট এখানে ক্যালকুলেটর অ্যালাউড না, তো যার জন্য যদি দেখো কোনো একটা আননোন ভ্যালু এসছে তাহলে পরে আন্দাজে কিন্তু লিখবে না, যে ভ্যালুটা পেলে সেটাকেই লিখবে। ঠিক আছে, সাপোজ ধরো তুমি এই টোটাল এ ডট বি ডিভাইড বাই মড বি করে সাপোজ ধরো তুমি ওখানে পেলে -3/4, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স -3/4, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর আইএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড, সো ইউ ক্যান ক্যালকুলেট দ্য ফাইনাল ভ্যালু। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর প্রতিবারের মতো এবারও বলি যে সেটা হচ্ছে এই যে ভিডিওসগুলো আপলোড করা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে যদি নোটিফিকেশানগুলো তোমাদের পেতে হয় যে কীরকম ভিডিও ওখানে আপলোড করা হচ্ছে, তার একটা রেগুলার নোটিফিকেশান তোমরা পেতে চাইছো, তাহলে কাইন্ডলি চেষ্টা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। ওকে, বাই।